হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলে হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুদের জন্য আজকে নিয়ে আসলাম টক টক মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি রেসিপি। টমেটোটা এমন একটা সবজি, এটা কিন্তু সবজি, ভর্তা, মাছ, চাটনি, সব রেসিপি, সালাদ সবভাবে খাওয়া যায়। আর এই সময়টাতে টমেটো কিন্তু বেশ পরিমাণে বাজারে দেখতে পাওয়া যায় এবং দামটাও কিন্তু বেশ কম। পাকা পাকা লাল লাল টমেটো আমি নিয়েছি চাটনি রান্না করবার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে আমি চাটনি করার জন্য টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখুন কড়াইতে আমি এখন কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো শুকনো বড়ি। শুকনো বড়ি তো এখন অ্যাভেলেবল এই সিজনে বেশ দেখতে পাওয়া যায় বাজারে। তো শুকনো বড়িগুলোকে আমি সুন্দর করে ধুয়ে দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে এগুলো সিদ্ধ হবে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো তেঁতুল, পাকা তেঁতুল। তেঁতুলটাও কিন্তু এই সময়ে বেশ বাজারে দেখতে পাওয়া যায়। তো তেঁতুলটাও আমি দিয়ে দিচ্ছি। কেউ যদি টক বেশি খেতে চান তাহলে তেঁতুলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কেউ কম খেতে চাইলে পরিমাণ কমিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেখুন জাল বাড়িয়ে দিয়েছি ফুটে উঠবার জন্য। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু গলে গিয়েছে। আর এগুলো কিন্তু পাকা টমেটোর রং, আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিলাম একটু রং হবার জন্য 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা যদি আপনারা কেউ না চান তো নাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমি একটু দিয়ে দিলাম। এখন আমি জালটাকে দেখুন এভাবে একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে, এখানে দেখতে পাচ্ছেন আখের গুড়। আখের গুড় আমি নিয়েছি পরিমাণ মতো। কেউ বেশি মিষ্টি করতে চাইলে বেশি ব্যবহার করতে পারেন, কেউ কম খেতে চাইলে মিষ্টি কম দিতে পারেন। তবে ডায়াবেটিসের পেশেন্টদের জন্য কিন্তু মিষ্টি খাওয়া একদমই ভালো না। তো এই চাটনিটা আমি আখের গুড় দিয়ে করব, এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। গুড় দেওয়ার পরে এখন আমি জালটাকে একটু বাড়িয়ে ফুটিয়ে নিব, যাতে গুড়ের রসটা টেনে যায় আর চাটনিটাও বেশ সুন্দর ঘন হয়ে যায়। তো দেখুন গুড়টাকে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে এভাবে চাটনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো আখের গুড়ের একটা অন্যরকম গন্ধ থাকে, সেটা কিন্তু চাটনিটাকে আরও বেশি টেস্টি করবে এবং গন্ধটাও অন্যরকম হবে। তো দেখুন আমি জাল বাড়িয়ে দিয়েছি, গুড়ের রসটা যেন মিলেমিশে যায়, টেনে যায়, আর চাটনিটাও যেন টেনে ঘন হয়ে যায়। তো এখন আমি মোটামুটি ফুটিয়ে নেওয়া শেষ, ঘন হয়ে গিয়েছে বেশ কিছুটা। তো আমি প্যানে তেল গরম করে, এটা সরিষার তেলে আমি ফোড়ন দিব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচটা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, ভালো গন্ধ বেরিয়ে হয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এখন ফুটে ভালো গন্ধ বের হয়েছে। তো এর মধ্যে আমি এখন যেটা করব, যে টমেটোগুলোকে ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো সুন্দর করে। দেখুন ঢেলে এখন আমি একটু জাল বাড়িয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নেব, যেন মশলার গন্ধটা খুব সুন্দরভাবে চাটনির সঙ্গে মিশে যায়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলো মিশবার জন্য। তো বন্ধুরা এই রেসিপিটা করে দেখবেন, এটা কিন্তু ডালের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে, তো শেষ পাতে এটা খুবই ভালো লাগে। তেমনি এমনিও খাওয়া যায়। আর গরমের সময় এরকম একটা চাটনি হলে তো কথাই নেই। তো বন্ধুরা আশা রাখি যে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলের সাথে থাকবেন। তো দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে, রস কিন্তু টেনে গিয়েছে, আর এত সুন্দর গন্ধ বের হয়েছে, রংটাও বেশ ভালো হয়েছে। তা আমি ফোড়ন দেওয়ার পরে এরকম জাল বাড়িয়ে দিয়ে 3 মিনিট মতন এভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন জালটা কিন্তু একদম বাড়ানো আছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন টমেটোর চাটনি একদম রেডি বন্ধুরা। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবেন।